এ বাবু কি হয়েছে, তুই কি ভাবছিস? কি আর ভাববো, একঘেয়েমি রান্না খেতে খেতে না আমি পাগল হয়ে যাবো। কি একঘেয়েমি রান্না? আমি মানে গোপালদাকে বারবার বললাম যে কবি রান্না সবসময় বাড়ি হচ্ছে, আমরা একটা রান্নার ভিডিও করি, বন্ধুরা সেই ভিডিওটা দেখে আর সেই মানে বাঁধাকপি চাপিয়ে দিলাম। আমার বাঁধাকপির কোনো ভালো রেসিপি জানা নেই, আর ভালো লাগছে না। এই বাঁধাকপি খেয়ে খেয়ে পাগল হয়ে যাবো আমি। ইয়ে মানে এই নিয়ে চিন্তা করতে করতে মনে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। বাঁধাকপি কি কি রেসিপি ভালো জানা? তোর একটা পদ বলে দিচ্ছি, দাঁড়া। শক্তিমান, এটা কি মা? বাঁধাকপি ভাজা। বাঁধাকপি ভাজা? হ্যাঁ। বাঁধাকপি ভাজা করা যায়? হ্যাঁ। বাঁধাকপি ভাজা? হ্যাঁ। বন্ধুরা, বাঁধাকপি ভাজা খাবে নাকি? যদি বা খেতে চাও তাহলে রান্না দেখো পুরোপুরি, তোমরাও বুঝতে পারবে যে বাঁধাকপি ভাজা কী করে রান্না করতে হয়। আমি তো খেয়েছি, খুব সুন্দর লেগেছে, আবার খাবো, খেয়ে তোমাদেরকে শেয়ার করবো। আপনারা আসছেন তো? দোকানের তৈরি খাস্তা গোজা নয়, মায়ের হাতের বাঁধাকপি ভাজা। আসুন। শীতকালে এবং গরমকালে সব সময় বানিয়ে খেতে পারেন, কিন্তু গরমকালের থেকে শীতকালে সবজিটা টাটকা পাওয়া যায়, তাই রাঁধতে খুব ভালো লাগে এবং খেতেও খুব সুন্দর লাগে। সেই জন্য আপনারা যখন ইচ্ছা বানিয়ে খেতে পারেন, কিন্তু এই ভাজা বাঁধাকপিটা খেতে খুব সুন্দর লাগবে, সব থেকেই সুন্দর লাগবে। আমি এখন বাঁধাকপি কাটছি। এই বাঁধাকপিটা কেটে অর্ধেক করে নিয়েছি, এবার 4 ফালি করলাম। এই অর্ধেক বাঁধাকপিটা 3 ফালি করলাম। এটা আমি ঘষা মেশিনে ঘষে নেব, এই বড় মেশিনে ঘষে নেব। ঘষে নিয়ে এটা একটা নতুন রেসিপি বানাবো। এই ঘষা মেশিনে এক এক করে ঘষে নিতে হবে। এই বাঁধাকপি ভাজা করার জন্য তার সঙ্গে একটা মাঝারি সাইজের আলু ঘষে নিচ্ছি আমি। এটা ঘষা হয়ে গেছে, এবারে এগুলো আমি চুপড়ি করে ভালো করে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো। আমি বাঁধাকপিটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এতে অল্প পরিমাণে একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার লবণ মাখানো হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। আমি এবার বাঁধাকপিটা ভাজার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুন আমার ধরে গিয়েছে। এবার কড়াতে খানিকটা তেল দেব। ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল। এবার দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছেঁড়ে দেব, কয়েকটা কারি পাতা দেব, একটুখানি কালো জিরে। আমি যে রান্নাটা করছি, যে বাঁধাকপি রান্নাটা করছি, এটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন। কপিটা আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এবার আমি রসটা চিপে ফেলে দিয়ে কড়াতে দেব। নিগড়ে নিগড়ে রসটা ফেলে দিতে হবে চিপে। অল্প আঁচে এটা তৈরি করতে হবে। আর দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, একটা নেড়ে চেড়ে নেব। এবারে দেব কয়েকটা চেরা করা কাঁচা লঙ্কা, এর ধারে দিয়ে দেব। এবার এটা আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আপনারা সবাই
বাঁধাকপি মাছ দিয়ে ঝোল করে খেয়েছেন, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়েও ঘ্যাট করে খেয়েছেন, চচ্চড়ি করে খেয়েছেন এবং বেসন দিয়ে চপ করে খেয়েছেন। কিন্তু বাঁধাকপি কি কোনো দিন ভাজা করে খেয়েছেন? আমি এই বাঁধাকপিটা ভাজা করে আজকের খাইয়ে দেখিয়ে দেবো, কারণ ওগুলো তো সব সময় একঘেয়েমি খাওয়া। তাই বাঁধাকপিটা আজকের ভাজা করছি। ভাজা কিন্তু কেউ করেনি, আমি দেখিনি আজও পর্যন্ত। আমি কিন্তু বাঁধাকপিটা ভেজে খাওয়াবো, আপনারা দেখতে থাকুন কীভাবে। একটুখানি জিরের গুঁড়ো এর উপরে ছড়িয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে নামিয়ে নেব। এবার আমার এটা ভাজা করা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব, নিয়ে ঢেলে নেব। বন্ধুরা রান্না তো হয়ে গেছে, এবার তো খাওয়ার পালা। তা বন্ধুরা আমি চিনিটা দিয়েছিলাম, মাঝখানে কিভাবে মিস্টেক হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আপনারাও চিনি দিতে ভুলবেন না, চিনিটা অবশ্যই দেবেন, তবে না খেতে সুন্দর লাগবে। চলুন বন্ধুরা এবার খাওয়া যাক কেমন লাগে। কেমন মজা, অসাধারণ বন্ধুরা। তোমরা এরকম অসাধারণ রান্না করবে, দেখবে খুব সুন্দর লাগবে। আর যদি ভালো লাগে আমাদের পাশে থাকবে। আমরা জানি বন্ধুরা আমরা মাছ মাংস রান্না দিতে পারছি না বলে তোমরা আমাদের পাশে থাকছো না, লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ারও করছো না, আর ভিডিওটা বারবার করে দেখছো না। ইউটিউব অ্যালগোরিদমও আমাদের ভিডিওটা প্রমোট করছে না, কারণ আমরা সাধারণ রান্না করি। একটা জিনিস বুঝে গেলাম, এই স্বার্থের দুনিয়াতে যদি বা কোনো মানুষ সাধারণভাবে উপরে ওঠার চেষ্টা করে সে পারবে না। নিশ্চয়ই বড় ক্যামেরা, বড় ভালো মাইক্রোফোন, ভালো ভালো রান্না, মাছ মাংস বিরিয়ানি রান্না দিতে হবে। তো আমরা এগুলো পারছি না বন্ধুরা। এই সাধারণ রান্না এগুলো কিন্তু অসাধারণভাবে দেখায় বড় বড় চ্যানেলরা। তোমরা তাদেরকে সাপোর্ট করো, কেননা তারা এই রান্নার সাথে সাথে মাছ মাংস রান্না দেখায় এবং তাদের দামি মাইক্রোফোন, দামি ক্যামেরা আছে এবং তারা অনেক বড় জায়গায় চলে গেছে। আমরা সেরকম জায়গায় যেতে পারিনি বলে তোমরা আমাদেরকে সাপোর্ট করছো না বন্ধুরা। আশা রাখবো এই স্বার্থের দুনিয়াতে তোমরাও আমাদের পাশে থাকবে, তাহলে বুঝবো যে এই স্বার্থের দুনিয়াটা শুধুমাত্র স্বার্থপরদের জন্য নয়। এই স্বার্থের দুনিয়াটা তাদের জন্য যারা কষ্ট করে বেঁচে আছে, তাদের জন্য এই স্বার্থের দুনিয়াটা নিঃস্বার্থপরভাবে এই স্বার্থের দুনিয়াটা নিঃস্বার্থপরভাবে কাজ করতে পারে। তো এটুকুই বন্ধুরা, ধন্যবাদ। আমাদের লাইক কমেন্ট করো, শেয়ার করো, আমাদের পাশে দেখো। ভিডিওগুলো পুরোপুরি না দেখলে কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলের রিচ অনেক কমে যাচ্ছে। মনে হচ্ছে যে চ্যানেলটা কদিনের মধ্যে বন্ধ করে দিতে হবে। বন্ধুরা তোমরা ভিডিওগুলো পুরোপুরি দেখছো না, কিন্তু বন্ধুরা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। আমি আশা করছি বন্ধুরা ভিডিওগুলো পুরোপুরি দেখো, আমরা যা বলতে চাইছি তোমরা সেগুলো শোনো, দেখবে, তোমাদের ভালো লাগবে। তোমরাও এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে তোমাদের। হ্যাঁ বন্ধুরা, বেঁচে থাকাই মানে লড়াই করে বাঁচতে হবে। আমরা তাই লড়াই করে যাচ্ছি, অথচ আমাদের পাশে কেউ থাকছেন না। বন্ধুরা দেখুন না, আমরা গরিব মানুষ, হয়তো ভালো ভালো রান্না করতে পারছি না বলে আপনারা শেয়ার করছেন না। বন্ধুরা দেখুন, এই সাধারণ রান্না কিন্তু অসাধারণ লাগবে, করে খায়ে দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ বন্ধুরা, টাটা। এখন আসি বন্ধুরা, টাটা।